আসসালামু আলাইকুম। দাগ নাম্বার দিয়ে কিভাবে জমির মালিকানা বের করবেন, মানে কার নামে বিআরএস আছে, বিআরএসের নাম কি, সেটা কিভাবে আপনি বের করবেন। তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে, অথবা আপনি চাইলে যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন। যাওয়ার পরে এখানে গিয়ে সার্চ করবেন govland.com, অথবা .com না দিলেও চলবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে আপনি দেখবেন যে ভূমি সেবা, ভূমি সেবায় ক্লিক করবেন। ভূমি সেবা ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। এখানে দেখুন ভূমি রেকর্ড ও ম্যাপ, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আপনার বিভাগ সিলেক্ট করবেন। তো আমি আমার বিভাগটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আপনি আপনার জেলা, তো আমি আমার জেলাটা সিলেক্ট করে নিলাম। তারপরে উপজেলা, উপজেলা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনি কি দেখতে চাচ্ছেন, বিআরএস, সিএস, এসএ। আমি দেখতে চাচ্ছি বিআরএস, সেক্ষেত্রে আমি বিআরএসে ক্লিক করে দিলাম এখান থেকে। তারপরে দেখবেন আপনি কোন মৌজায় জমিটা দেখতে যাচ্ছেন, যে মৌজার দাগ নাম্বারটা দিবেন সেটার মালিকানাই দেখাবে আপনাকে। তো আমি আমার মৌজাটা সিলেক্ট করে নিচ্ছি। মৌজা সিলেক্ট হয়ে গেলে তারপরে এখান থেকে দেখবেন খতিয়ান নং। তো এখানেই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসটা, অধিকতর অনুসন্ধান। এই অধিকতর অনুসন্ধানে আপনি ক্লিক করার পরে আপনার দাগ নাম্বার দেখাবে। এখানে আমি জাস্ট দাগ নাম্বারটা দিয়ে দিব। ধরেন আমি যে দাগ নাম্বারটা দিয়ে বিআরএসটা দেখতে যাচ্ছি, সেই দাগ নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, ধরেন 777। তো এই দাগ নাম্বারের জমিটা আমি দেখবো যে কার নামে বিআরএসটা আছে। তো এখানে দেখুন যে কুজুন, কুজুনে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে কার কার নামে এই জায়গার এই দাগ নাম্বারের বিআরএস আছে, অথবা কয়টা খতিয়ান আছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।